নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই সময়কালটা কেমন যাবে। প্রথমত আপনাদের আমি বলবো, এই সময় কিন্তু শরীর নিয়ে কিছুটা চিন্তার কারণ রয়েছে, সুতরাং শরীরের দিকে আপনাকে যত্ন নিতে হবে। জ্বর, সর্দি, কাশির সম্ভাবনা থাকছে। যাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে অষ্টমে বুধ এবং কেতু রয়েছে, তাদের কিন্তু স্কিন ইনফেকশন বা সাইনাস জাতীয় রোগের সম্ভাবনা থাকছে। তবে এতদিন যারা স্পন্ডালাইসিস রোগে কষ্ট পেয়েছেন, তাদের কিন্তু আরোগ্য লাভ হবে, ভয়ের কোনো কারণ নেই। যাদের জন্মছকে চন্দ্র এবং মঙ্গল রাহুর সাথে সহাবস্থান করছে, তাদের কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময়। যে কোনো ধরনের নেশা থেকে এই সময় আপনাদের বিরত থাকতে হবে। চাকরিজীবী এবং চাকরি প্রার্থীদের উভয় ক্ষেত্রেই কিন্তু শুভত্ব থাকছে। খুব নিকট বন্ধুর সাথে মতানৈক্য এবং সম্পর্কে দূরত্বের সম্ভাবনা রয়েছে। নিজের হঠকারিতার জন্য কিছু ভুল সিদ্ধান্ত আপনি কিন্তু নিয়ে ফেলতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে ঝামেলায় ফেলবে। খুব সাবধানে থাকুন। তাই এই ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। শত্রুকে এড়িয়ে চলাই শ্রেয়, নচেত আপনাকে কিন্তু বিপদে ফেলবে। মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, এই সময় কিন্তু নিম্নবিদ্যাস্থান মধ্যম প্রকার থাকবে। মাসের শেষের দিকে আপনাদের সাফল্যের কিন্তু সূচনা বেশ কিছুটা হবে এবং আপনারা কিন্তু নিজের চেষ্টায় আপনারা বাধা অতিক্রম করতে পারবেন। আপনাদের অনেক কোয়ালিটি রয়েছে। বহু মানুষ আপনাদের দমিয়ে রাখতে চাইছে, বহু মানুষ আপনাদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে, কিন্তু এটা জেনে রাখুন, আপনাদের কিন্তু কেউ খুব বেশি সময় বঞ্চিত করতে পারবে না। আপনারা যারা ডিফেন্স এক্সাম বা অন্য সরকারি চাকরি যেমন ইউপিএসসি দিচ্ছেন, আপনারা খুব ভালো সুখবর পেতে চলেছেন। এসবিআই, এফসিআই বা এসএসসি এই ধরনের পরীক্ষাও যারা দিচ্ছেন, অবশ্যই সফলতা পাবেন। সাফল্যের হার এই সময় হয়তো একটু কম। যাদের রাহু দৃষ্টি রয়েছে, যাদের বুধের সাথে রাহু সহাবস্থান করছে, কিন্তু আমি আপনাদের বলছি, আপনারা যদি প্রতিদিন একটু রেমেডি করেন, রেমেডির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে গ্রহ রাহু, যে শ্যাডো প্ল্যানেট, এর যে নেগেটিভ প্রভাব, সেটা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। যাদের এই সময় অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন, অর্থনৈতিক সমস্যা চলছে, ধার দেনায় জড়িয়ে যাচ্ছেন, তারা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর নামে বেল কাঠ দিয়ে হোম করুন। এটা আপনারা নিজেরা বাড়িতেও করতে পারবেন। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে এবং রাত্রে মোটামুটিভাবে যদি 11টার পরে করতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। তবে খুব গভীর রাতে করবেন না এবং অমাবস্যায় এই পুজো কিন্তু করা যাবে না। আপনারা বাড়িতে নিজেরাই এই হোম করতে পারবেন। শ্রী সূক্তের পাঠ এই সময় কিন্তু আপনি করুন। লক্ষ্মীর পাঁচালী পড়ে নিয়ম মেনে প্রতিদিন করবেন। আরেকটা রেমেডি আপনাদের আমি বলবো, প্রতি শুক্রবার একটা লাল গোলাপের মালা দেবীর মন্দিরে অর্পণ করুন। যদি মালা না দিতে পারেন, তাহলে একটা লাল গোলাপ অথবা লাল অন্য কোনো ফুল দিতে পারেন। প্রত্যেক শুক্রবার আপনাকে এটা করতে হবে। সাধারণভাবে 17টা শুক্রবার করা এটা কিন্তু খুবই প্রয়োজন, এবং আপনারা যদি করেন, আপনাদের কিন্তু সত্যি অর্থনৈতিক কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা কথা বলবো মিথুন রাশি কর্কট লগ্নের ব্যাপারে। মিথুন রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা এবং কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, মনে রাখবেন, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম এবং যাদের অষ্টমে রাহু অবস্থান করছে, বর্তমান সময়ে কিন্তু তাদের কর্মে চিন্তা হতে পারে। উচ্চপদস্থ আধিকারিকের সুদৃষ্টির মাধ্যমে আপনাদের প্রমোশন হবে, কিন্তু একটু দেরি হবে। আপনারা নিজেদের দক্ষতায় সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনে আত্মীয়দের কারণে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে। মাথা ঠান্ডা রেখে আপনি চলবেন। এই সময় অন্য কারোর কথা কিন্তু বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করবেন, না হলে কিন্তু সংসারে প্রবল অনিষ্ট আসতে চলেছে। যাদের জীবনে নতুন ভালোবাসা এসছে এবং যাদের প্রেমে বাধা আসছে,
তারা কিন্তু অবশ্যই শনিদেবের পূজা করুন প্রতি মুহূর্তে। সামান্য মনের অমিল হলেও আপনাদের সম্পর্কগুলো কিন্তু পূর্ণতা পাবে। পারিবারিক জীবনে কলহ দূর করতে প্রতি শুক্রবার একটা করে ধুতরা ফুল, 3টে হলুদ জবা, একটু লাল সিঁদুর মা লক্ষ্মীকে অর্পণ করুন। আপনাদের সংসারে মা লক্ষ্মী ফিরে আসবে। এছাড়া আমি আপনাদের বলবো দুব্বার বেশ কিছুটা অংশ একসাথে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোণে ঝুলিয়ে রাখুন। ওগুলো শুকিয়ে গেলে আবার পরিবর্তন করুন। এইভাবে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মিথুন রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সময় যাদের বৃহস্পতি, চন্দ্র, রবি সাথে বুধ ষষ্ঠে বিরাজমান হয় একত্রিতভাবে, তাদের জীবন কিন্তু শুভ হবে। অনেকে বলতে পারে আপনাদের ছক দেখে যে তেমন কোনো স্কোপ নেই, আপনাদের জীবনে তেমন কোনো গতি নেই, এই সময় আপনারা রত্ন ধারণ করুন। আপনাদের আমি বলছি কোনো রত্ন ধারণ করতে হবে না। আপনাদের ভালো অর্থপ্রাপ্তির যোগ থাকছে এবং জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদের কিন্তু ভালো হবে। জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গিনীকে বিয়ে করে আপনাদের কিন্তু কখনো ভাবতে হবে না যে আমাদের জীবনে কোনো রকম ক্ষতি হয়ে যাবে বা আমাদের ছেড়ে চলে যাবে বা বিয়ের পরে আমি আইনি জটিলতায় জড়িয়ে পড়ব, এমন কিন্তু কোনো যোগ নেই। তবে আপনাদের মনে যদি কোনো ধরনের সন্দেহর প্রবণতা থাকে, সেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করে নেবেন। অন্য কারোর কথা শুনে কোনো কাজ করবেন না, নাহলে কিন্তু দাম্পত্যে শান্তি বিঘ্নিত হবে। আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর মাধ্যমে আপনারা অনেক সঞ্চয় করতে পারবেন। লটারি ক্ষেত্রে ভালো যোগ থাকছে। হলুদ, সবুজ এবং ধূসর এই 3টে রং আপনাদের জন্য ভালো হবে। মিথুন লগ্ন এবং মিথুন রাশির কথা এতক্ষণ আমি বললাম। এই সময়ের আরও একটা ইম্পর্টেন্ট রাশি লগ্ন হচ্ছে মিথুন রাশির সাথে বৃশ্চিক লগ্ন। তাদের ক্ষেত্রেও স্বাস্থ্য নিয়ে চিন্তার একটা কারণ থাকলেও বাইরে কাজে বেরোনোর সময় আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিকভাবে উৎফুল্ল ভাব বিরাজ করবে এবং নতুন নতুন আইডিয়া এই সময় কিন্তু আপনাদের মাথায় আসবে। আপনারা তাকে কিন্তু কাজে লাগিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে অনেক বেশি সফল হতে পারবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস এবং ভরসা বাড়বে। ভাই বোনদের থেকে সর্বতোভাবে মানসিক এবং আর্থিক সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। গৃহে ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে অতিথির আগমন ঘটবে, আত্মীয় স্বজন আসবে এবং বাড়ির সকলেরা খুব ব্যস্ততার মধ্যে থাকবেন। বাড়ির বাস্তু ঠিক করবার জন্য আপনারা বাড়িতে প্রতিদিন ধুনো দেবেন। সকাল সন্ধে আপনারা যদি ধুনো দিতে পারেন, আপনাদের বাস্তু কিন্তু আরও ডেভেলপ করবে। আপনাদের আয় ব্যয়ের ক্ষেত্রে বলা যেতে পারে ব্যবসায় পূর্বের তুলনায় আয় বাড়বে, খরচও বৃদ্ধি পাবে। তবে আগের তুলনায় আপনারা কিন্তু অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। বিভিন্ন সোর্স থেকে, একাধিক ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু আয় আসবে। সরকারি চাকরিজীবীদের কোনো সমস্যা হবে না। বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত আছেন, উচ্চপদস্থ আধিকারিকের রোষে আপনাদের কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তবে আপনাদের জন্য নতুন কাজের যোগ রয়েছে। এই সময় আপনারা চাকরি বদল করতে পারেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু দমনের জন্য আপনারা এই টোটকাটি ব্যবহার করুন। বগলামুখী মাতার একটি ছবি ছাদে কাপড়ের ছাউনির তলায় চৌকিতে রেখে হলুদ কাপড়ের ওপর স্থাপন করুন। তারপরে হলুদ বস্ত্র পরে হলুদ আসনে বসে হলুদ টিকা ধারণ করুন এবং ওং হিং ক্লিং শ্লিং বগলামুখী সর্বদুষ্টান্নাং বুদ্ধিং হিং ক্লিং স্বাহা এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মাকে চাপা ফুল এবং হলুদ লাড্ডু অবশ্যই অর্পণ করবেন। সাথে কাঁচা হলুদ দিতে ভুলবেন না। স্কুল পড়ুয়াদের আরও বেশি মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আরও অধ্যবসায় প্রয়োজন। এই সময় আপনাদের কিন্তু লেখাপড়া থেকে মন অন্যমনস্ক হয়ে যেতে পারে এবং আপনারা পড়াশোনায় বেশি ফোকাস করতে পারবেন না। সুতরাং যাতে আপনারা ফোকাস করতে পারেন সেই দিকে নজর দিতে হবে। বিবাহিতদের একে অপরের প্রতি প্রেম ও ভালোবাসা প্রগাঢ় হবে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে মতবিরোধ ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং সম্পর্ক উন্নতি হবে।
বিবাহের জন্য যারা অপেক্ষা করছেন তাদের কিন্তু কোনো পরিচিতের মাধ্যমে নতুন সম্বন্ধের যোগাযোগ আসতে চলেছে। আপনাদের শুভ সংখ্যা এই সময় কিন্তু 5। শুভ রং হিসেবে আপনারা নীল, সবুজ এবং গোলাপি, যেটা হালকা শেডের গোলাপি, সেটা ব্যবহার করবেন। এবং প্রতিদিন যে ওং সূর্যোদয় নম এই মন্ত্রটি প্রতিদিন জপ করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন। মিথুন রাশি ধনু লগ্নের জাতক জাতিকা যারা রয়েছে, এই সময় কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন। যে মনোমালিন্য আপনাদের পার্টনারের সাথে এতদিন ধরে চলছিল তা কিন্তু মিটে যাবে। পার্টনারশিপের ব্যবসা আপনাদের আরও ভালো হবে। এই সময় গুরুজনদের কথা আপনারা মেনে চলুন, ঠকবেন না। যারা শেয়ার মার্কেটে রয়েছেন তারা এশিয়ান পেইন্টের শেয়ার এই সময় কিনতে পারেন। আপনাদের যাদের পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে এবং যাদের মঘা নক্ষত্রে জন্ম, তারা কিন্তু লাভবান হবেন। সামনের মাসে স্বাস্থ্য নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। আর্থিক যোগও শুভ। আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। তবে বিনিয়োগ থেকে আপনারা সাবধানে থাকুন। সকল শিক্ষার্থীরা এই সময় অধিক পরিশ্রম এবং অধ্যাবসায় সহযোগে বিদ্যাচর্চা যদি করে, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে তারা অবশ্যই সম্মান ও প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হবে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকবে। কর্মজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা বদলি কিংবা সংস্থাগত পরিবর্তনও হতে পারে। লোহার ব্যবসায়ী, তুলা ব্যবসায়ী অথবা যারা ধরুন মাছ মাংসর ব্যবসা করছেন, তাদের কিন্তু মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা থাকবে। তবে ব্যবসায় বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু কোনো খারাপ সম্ভাবনা নেই। আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। কাজের যোগান অব্যাহত থাকবে। তবে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে আপনাদের একটু অসুবিধা হতে পারে। আয় বুঝে অবশ্যই ব্যয় করুন। গাড়ি বাড়ি আপনাদের ভালোই যোগ থাকছে, প্রাপ্তির ভালো সম্ভাবনা থাকছে, কিন্তু বাড়ি যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে বাস্তু আপনাকে মেনে করতে হবে। যাদের কালসর্প দোষ জন্মছকে রয়েছে, তারা এই কালসর্প দোষ দূর করতে আখের রস এবং চন্দন এই দুই দ্বারা শিবজির পূজা করুন। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে মহাদেবের আরাধনা করতে পারেন এবং সন্ধ্যায় নিয়ম মেনে ধূনবাতি দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে যাবে। সাথে কিন্তু বৈদিক মন্ত্রে অবশ্যই জপ করবেন। মিথুন রাশি মকর লগ্নের জাতক যারা রয়েছেন, তাদের যদি লগ্নে শনি অবস্থান করে, তাদের কিন্তু নিম্ন ও উচ্চ বিদ্যার ক্ষেত্রে শ্রম ও অধ্যাবসায় আরও প্রয়োজন। এবং এই সময় আপনারা কিন্তু যথেষ্ট সম্মান, সাফল্য লাভ করবেন। তবে যদি আপনাদের শনি এবং রবি চতুর্থ স্থানে একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু আপনাদের ধনাগম যোগও শুভ হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আপনি নিতে চান, তাহলে আপনি নিতে পারেন, সাফল্য আপনি পাবেন। এই সময় নতুন ব্যবসা আপনারাও শুরু করতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। যাদের লগ্নে রাহু এবং শনি একত্রে বিরাজমান, তাহলে কিন্তু জাতককে এই যোগ একটু দুর্বল করে তুলবে। অযথা আপনারা কিন্তু রেগে গিয়ে গন্ডগোল করে ফেলতে পারেন যে কোনো জায়গায়। সম্পূর্ণভাবে মাথা ঠান্ডা রাখুন। এই সময় আপনি যদি কলহে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু উন্নতি করতে পারবেন না। আপনাদের এই সময় যদি কেউ কোনো দুরাচারী ব্যক্তি খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু সে বিপদেই পড়বে। আপনি একটু ধৈর্য ধরুন। আপনাদের রক্তবিকার রোগ এবং চর্মরোগে যারা এতদিন ধরে আক্রান্ত ছিলেন, তাদের কিন্তু একটা রিকভারির ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মাথা ঠান্ডা করে আপনি যদি কাজ করেন, এই সময় আপনাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে। জাতক রাজার মতো বৈভবশালী ও সম্মানীয় ব্যক্তিরূপে পরিচিত হতে পারবেন। মিথুন লগ্নের জাতকদের শনির কারণে একটা বিবাহযোগ তৈরি হচ্ছে। তবে সন্তানের ক্ষেত্রে বেশ কিছুটা জটিলতা থাকবে। সন্তানকে কিন্তু অবশ্যই আপনারা কেয়ার করুন এবং অসৎ সঙ্গ থেকে আপনাদের আটকাতে হবে। অসৎ সঙ্গে সে যদি এখন জড়িয়ে পড়ে, তার প্রোগ্রেসে কিন্তু বাধা আসবে। যাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বাস্তুর প্রভাব
ঠিকঠাকভাবে রাখতে আপনারা একটা কালো মুরগির 5 ফোঁটা রক্ত দিয়ে কেতব সর্বে গ্রহা শান্তি গুরু ভবন্তু এই মন্ত্রটি জপ করুন এবং 5 ফোঁটা রক্ত দিয়ে এই মন্ত্রটি একটা কাগজে লিখে ফেলুন। তারপর বাড়িতে যখন আপনারা ধুনো দেবেন, সেই ধুনোর মধ্যে এই কাগজটি কিন্তু দিয়ে দিন। আপনারা দেখবেন এই যে আপনাদের সন্তানের হওয়ার না হওয়ার যে একটা ব্যাপার চলছে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আরও আপনাদের বলবো, যখন আপনারা ধুনোটা দেবেন তার মধ্যে ধুনো, রসুন, শুকনো লঙ্কা, কালো সরিষা এবং সর্পতক্ত একত্রে জ্বালান। আপনারা দেখবেন যে এই প্রভাবে একটা পজিটিভ শক্তি আপনাদের বাড়িতে চলে আসছে। নৃসিংহদেব এবং হনুমানজির কবচ আপনারা বাড়িতে ধারণ করতে পারেন। এর জন্য কোনো রকম তন্ত্র সাধনার প্রয়োজন নেই। আপনারা নিষ্ঠাভাবে আপনাদের গুরুদেবকে, আপনাদের পিতৃপুরুষকে স্মরণ করে, পুজো করে, তাদের উদ্দেশ্যে সন্ধ্যাবাতি দিয়ে আপনারা এই যন্ত্র কিন্তু স্থাপন করতে পারেন। যারা খুব খারাপ স্বপ্ন দেখছেন, বিভিন্ন ধরনের ভয় পেয়ে যাচ্ছেন ঘুমানোর সময়, তারা কালো আকন্দের শিকড় অমাবস্যায় তুলে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে দুধ, গঙ্গাজল, ঘি, সিদ্ধি, কালো তিল দ্বারা বিধিমতো স্নান করিয়ে শিকড়টি ওই জলে ডুবিয়ে আপনারা কিন্তু বালিশের মধ্যে রেখে দেবেন। আপনারা দেখুন, আপনারা খুব ভালো ফল পাবেন। বালিশে রাখার আগে অবশ্যই তার মধ্যে কালো সুতো 7 বার জড়িয়ে নেবেন। ওং মহাকাল ভৈরবায় নমঃ এই মন্ত্রটি আপনারা কিন্তু জপ করবেন। রাশিফল সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বাস্তু দোষ, বাস্তু নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের প্রশ্নগুলি সমাধানের চেষ্টা করব। আপনারা কমেন্ট করুন। নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।